কি বন্ধুরা, মানুষ তোমাদের সম্মান করছে না, তোমাদের ভ্যালু দিচ্ছে না, তোমাদের নিজেকে মনে হচ্ছে যে আমি খুব ছোট, আমি কি করব? হ্যাঁ, এই প্রশ্নটা বারংবার তোমরা আমার কমেন্ট সেকশনে করেছো। দিদি, আমার মান সম্মান এতটা থেকেও অনেকে আমাকে ভ্যালুই দেয় না, অনেকের কাছে আমার কোনো ভ্যালুই নেই, অথচ আমার মান সম্মান তাদের থেকে অনেক বড়, কিন্তু তাদের কাছে সবসময় আমাকে ছোট করে দেখাচ্ছে। কেন কেন এটা হচ্ছে? কেন আমরা যখন তাদের সামনে দাঁড়াই তখন আমার মনে হয় তারা আমাকে ভ্যালুই দিচ্ছে না, অথচ আমার তো মূল্য কতটা, আমি কতটা মূল্যবান, আমি কতটা শিক্ষিত, আমি কতটা ট্যালেন্ট। কিন্তু এত সব জানার পরেও তারা কিন্তু আমাকে কোনো মূল্যই দিচ্ছে না। এবং যখন আমি বাড়ি থেকে বের হচ্ছি তখন তারা আমাকে দেখে বাড়িতে ঢুকে যাচ্ছে। আমার না খুব নিজেকে খারাপ লাগে। আমার মনে হয় যে আমি কি করলাম যে তারা আমার সাথে এমন করছে। এসব জিনিস তোমাদের কিন্তু বন্ধু মনেই হয়, তাই না? তাই বন্ধু, তোমরা আমাকে বারংবার এই প্রশ্নটা কমেন্ট সেকশনে করেছো, দিদি সে আমাকে মূল্য দিচ্ছে না, সে আমার এত মান সম্মান থাকতেও তার কাছে আমার কোনো মান সম্মান নেই। দিদি, আমি কি করব? প্লিজ আমাকে কিছু বলুন, যাতে আমি নিজেকে মূল্যবান মনে করি, যাতে যারা আমাকে আজকে ভ্যালু করছে না, আন্ডার এস্টিমেট করছে, তারাই যেন একদিন বাধ্য হয় ভ্যালু দিতে। হ্যাঁ বন্ধু, ঠিক তাই হবে, কিন্তু তা হওয়ার আগে তোমাদের প্রমিস করতে হবে। আজ আমাকে, তোমরা কিন্তু আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, আর স্কিপ না করে দেখলে অবশ্যই তোমাকে সবাই ভ্যালু দিতে তো বাধ্যই হবে। আর তুমি যদি আমার ভিডিওটা দেখে নিজেকে সেভাবে গড়ে উঠতে পারো বা গড়ে তুলতে পারো, তোমাকে মানুষ তো ভ্যালু করতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা, বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কখনো কি মনে হয়েছে কেউ তোমাকে সম্মান দেয় না? মনে হচ্ছে তুমি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। হয়তো তারা তোমাকে আন্ডার এস্টিমেট করছে, অথবা ভাবছে তুমি রিপ্লেসেবল। কিন্তু এটা বন্ধু তাদের দোষ নয়, এটা কিন্তু তোমার ভুল। হ্যাঁ, তুমি যদি নিজের শক্তি দেখাও না, নিজের ভ্যালু প্রকাশ করো না, তারা তো কখনো বুঝবে না। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে প্রমাণ করতে হয় তুমি কারো ব্যাকআপ প্ল্যান নাও। আজ থেকেই তুমি নিজের ওয়ার্থ জানবে, নিজের শক্তিকে দেখাবে, এবং যাদের সত্যি তোমার ভ্যালু বোঝা দরকার তাদের চোখ নিজেকে অন্যরকম প্রমাণ করবে। বন্ধু, কখনো কি মনে হয়েছে কেউ তোমাকে সম্মান দেয় না? মনে হচ্ছে তারা তোমাকে গুরুত্বই দেয় না। আজ আমি তোমাকে বলবো কিভাবে প্রমাণ করবে যে তুমি কারো ব্যাকআপ প্ল্যান নাও। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে অনেক সময় মানুষ আমাদের আন্ডার ভ্যালু করে। তারা ভাবতে পারে তুমি সহজেই রিপ্লেসেবল, কিন্তু এটা কিন্তু বন্ধু তাদের দোষ নয়। তুমি যদি নিজেকে ভ্যালু দেখাও না, তারা কখনো তা বুঝবে না। তাই বন্ধুরা, আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি কারো ব্যাকআপ প্ল্যান নাও। তুমি গুরুত্বপূর্ণ, তুমি অপরিহার্য। তোমার কাজ, তোমার অ্যাটিটিউড, তোমার প্রেজেন্স সব কিছুই তাদের প্রমাণ করবে। আর যারা সত্যি তোমাকে ভ্যালু করে তারা দেখবে, আর যারা তোমাকে আন্ডার ভ্যালু করে তারা বাধ্য হয়ে তোমাকে রেসপেক্ট করবে। আজ থেকে প্রতিদিন নিজের ওয়ার্থ বা শোকেস করো। চুপ থেকো না, নিজের মানকে প্রকাশ করো। নিজের লিমিটস জানো, নিজের টাইম এবং এনার্জি কারোর জন্য ওয়েস্ট করো না। যারা তোমাকে ভ্যালু বুঝবে না তাদের কাছে সময় যাবে না, তাদের কাছে কোনো দিন সময় যাবে না, সময় দিবে না। শুধু তাদের দেখাও তুমি কারো ব্যাকআপ প্ল্যান নাও। মনে রেখো, কেউ তোমাকে সম্মান না করলে তার মানে তুমি কম নও, মানে তুমি এখনও নিজের শক্তি প্রকাশ করতে পারোনি। তাই নিজেকে প্রুভ করো, নিজের ভ্যালু বাড়াও, আর দেখাও মানুষ তোমাকে অন্য চোখে দেখবে। বন্ধুরা, আজই সিদ্ধান্ত নাও, নিজের ওয়ার্থ জানো, নিজের শক্তিকে দেখাও, আর কারো ব্যাকআপ প্ল্যান নাও। তুমি মূল্যবান, তুমি শক্তিশালী, তুমি রিপ্লেসেবল নাও। বন্ধু, মনে রাখো, যদি কেউ তোমাকে সম্মান না করে তা তোমার ক্ষমতা কমায় না, বরং এটা তোমার সুযোগ নিজের শক্তি দেখানোর। নিজের ভ্যালু জানো, নিজের ওয়ার্থ প্রমাণ করো, আর কারো ব্যাকআপ প্ল্যান নাও। বন্ধুরা, শেষ বার্তা, নিজের শক্তি দেখাও, নিজেকে বা নিজের মূল্য বাড়াও। তুমি কারো কিন্তু বন্ধু ব্যাকআপ প্ল্যান নাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না। কাল আমি কি ভিডিও দেবো সেটা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা।
আর বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর তোমাদের তো অনেকের চোখ খুলে গেছে যে আজ থেকে যারা তোমরা নিজেকে এই হীন মনস্তায় ভুগছো, তাকে এতবার বলছি বুঝাচ্ছি, কিন্তু সে তো আমাকে আন্ডার এস্টিমেট করছে, আমার কাছে তার ভ্যালুই নেই, আমার কাছে তার মূল্যই নেই, সে সবসময় নিজেকেই মহান ভাবছে। আর অথচ এতজনের মাঝেও যেখানে আমি এতটা ট্যালেন্ট সম্পন্ন, এতটা যোগ্যতা, এতটা ডিগ্রিধারী, কিন্তু সে সবসময় ছোট করে যাচ্ছে আমাকে। অথচ আমার থেকে তার ডিগ্রি, যোগ্যতা সব কিছুই কম, কিন্তু তা সত্ত্বেও সে কেন আমাকে ছোট করছে? এই যে এইসব মাথার মধ্যে যে নিয়ে ঘুরছো না, এই মাথার থেকে এই জিনিসগুলো বের হয়ে যাবে এবং তুমি কিভাবে নিজেকে ভ্যালু করতে পারো টোটালি এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছি। কিভাবে তুমি নিজেকে ভ্যালুয়েবল করতে পারো, কিভাবে তুমি নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে পারো, কিভাবে তোমাকে মানুষ ভ্যালু দিতে বাধ্য হবে সেটা তোমাকে বলতে হবে না। তুমি যদি প্রতিদিন গিয়ে বলো দাদা আমাকে ভ্যালু দেন, দাদা আমাকে ভ্যালু দেন, দাদা আমাকে ভ্যালু দেন, এটা মাছ বাজার না কি যে কেউ তোমাকে এইভাবে ভ্যালু দেবে? না, ভ্যালু চেতে নেই, তুমি তাদের কাছে সস্তা হয়ে গেছো, এর জন্য তোমাকে তারা ভ্যালু দিচ্ছে না। এটা তোমাকে বুঝতে হবে। এই সস্তা সহজলভ্য ব্যাপারটা তোমাকে ছাড়তে হবে। মানে তোমাকে কেউ ফোন করছে, তুমি হট করে ফোনটা রিসিভ করে নিয়েছো, হ্যাঁ বলো 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 বলো, না, এতটা সহজলভ্য হবে না। সহজলভ্য হলেই মানুষ তোমাকে ভ্যালু দিবেই না। তাই সহজলভ্য ফার্স্ট, নিজেকে সস্তা বানাবে না, তুমি মূল্যবান। তুমি তোমার শক্তিটা শুধু চিনতে হবে। তুমি যেদিন তোমার শক্তিকে চিনে যেতে পারবে, আর সব সময় যদি তুমি সস্তা অ্যাভেলেবেল মানুষের কাছে হয়ে থাকো, তাহলে তোমার ডিগ্রি, তোমার যোগ্যতা, এই যে বলছো না আমার যে ডিগ্রি আছে, আমার যোগ্যতা আছে, আমার ট্যালেন্ট আছে, তা সত্ত্বেও মানুষ আমাকে দেখলে, মানে আমার প্রতিবেশী আমাকে যখনই দেখে তখনই ঘরে ঢুকে যায়। অ্যাকচুয়ালি প্রথম কথা মানতে হবে তোমার যে যোগ্যতা তার সেটা নেই, তো সে সেটা হীন মনস্তায় ভোগে। সেজন্য তুমি যে অ্যাচিভ করতে পেরেছো সে পারেনি, সেটার জন্য সে ভিতরে ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে। তুমি বের হলে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, এটা নর্মাল কথা, এটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে কোনো লড়াই প্রতিদ্বন্দ্বী ব্যাপার নেই, বিবাদেরও ব্যাপার নেই। এখানে জাস্ট তোমাকে বুঝে নিতে হবে যে আমার মধ্যে যা আছে তার মধ্যে নেই বলেই সে নিজেকে হীন মনস্তায় এরকম করে দেখছে। যখনই আমি যাচ্ছি পাশ দিয়ে, সেটা দেখে তার নিজেকে ছোট মনে হচ্ছে এবং সে ঢুকে যাচ্ছে। তোমাকে বুঝতে হবে ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, নিজেকে এত সহজলভ্য ভাববে না। তোমাকে কেউ ডাকলেও তুমি কথা বলে নিলে না, কথারও বলার মধ্যে লিমিটেশন। আর এতটা টাইম ওয়েস্ট করা ছাড়ো। তোমাকে কেউ টেক্সট করলো, তুমি সাথে সাথে টেক্সটের রিপ্লাই না, তোমাকে কেউ টেক্সট করলো তার টেক্সটের রিপ্লাইটা দেরি করে দিতে হবে তোমাকে। তুমি সাথে সাথে সহজলভ্য হবে না। আর বন্ধুত্ব নির্বাচনের আগে তোমাকে ভাবতে হবে। তুমি এমন ভুলভাল বন্ধুত্ব যদি নির্বাচন করে রাখো, তাহলে কিন্তু সেই জায়গাটাও ভ্যালু পাবে না। তাহলে তোমার মান সম্মান কোথায়, কোন বন্ধুর সাথে তুমি মানে একসাথে চলাফেরা করলে তোমার মান সম্মান বজায় রাখবে, তোমাকে এটাও ভাবতে হবে। সব কিছু ভেবেই কিন্তু তোমাকে এগোতে হবে। আর বেশি কথা বলবে না, বেশি কথা কিন্তু ভ্যালু কমিয়ে দেয়। অনেক সময় নীরবতা বা নীরব থেকেও তুমি কিন্তু যুদ্ধে জয় করতে পারো। আর সব কিছু যদি বলে দাও, তাহলে মানুষটা তো ইন্টারেস্ট থাকবে না, তাই না? তুমি কাউকে প্রেম করছো, তুমি যদি তাকে বলে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি, সে কিন্তু নেক্সট টাইম তোমার প্রতি কিন্তু সেভাবে ইন্টারেস্ট থাকবে না। তাই একটু স্পেস রাখো, স্পেস। সব কিছু বলে দিলে হয় না, কিছু প্রাইভেসি রাখতে হয়। তাই বন্ধু, সহজলভ্যটা ফার্স্ট হচ্ছে নিজের ভ্যালু বাড়াতে, নিজের মান সম্মান বাড়াতে সহজলভ্য হওয়াটা ছাড়ো। যেদিন তোমাকে মানুষ খুঁজতে থাকবে, পাবে না, সেদিন তুমি কিন্তু অমূল্য। আর তোমাকে যদি বারবার মানুষ পেয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে সস্তা ভেবে নিচ্ছে। সেখানে তোমার ডিগ্রি বলো, তোমার যোগ্যতা বলো, এভরিথিং জিনিসই বলো, সব কিছু কিন্তু খুব সস্তা। তাই যে কিছু জিনিস করো একটু লিমিটেড করো। আর বারবার কাউকে টেক্সট করা, বারবার মেসেজ করা, ভালোবাসা আছে ঠিক আছে, কিন্তু দেখাতে যাবে না। যেদিন দেখাতে যাবে সেদিনই ভ্যালুটা নিচে নেমে যাবে। তাই ভ্যালু বাড়াতে হলে বা মান সম্মান বাড়াতে হলে তোমাকে সব থেকে আগে সহজলভ্য হতে ছেড়ে দিতে হবে। আর কিছু নিয়ম আছে, কিছু অভ্যাস আছে, যেটাও তোমাকে ত্যাগ করতে হবে। ওই যে বললাম, ফটফট করে কাউকে ফোন করে দিচ্ছ, তোমাকে মানুষ ফোন করবে, স্পেস দাও, সাথে সাথে ফোন রিসিভ করবে না, সময় দাও। এইসব জিনিস তোমাকে মানতে হবে। যখনই তুমি এইসব জিনিস ঠিকঠাক করে ব্যালেন্স করতে পারবে না, সেদিন তুমি কিন্তু অমূল্য হয়ে যাবে। সেদিন তুমি হয়ে উঠবে অসাধারণ। মানুষের দৃষ্টিভঙ্গি থেকেও তোমাকে একটু আলাদাভাবে দেখবে। আর তুমি যদি বারবার সহজলভ্য হতে থাকো, তাহলে মানুষ তোমাকে ওই সস্তা ভেবে নেবে। জানোই তো, সস্তা জিনিস বস্তা, সস্তার কোনো দাম নেই। তো সেই জন্য নিজেকে সস্তা ভেবো না, নিজেকে অমূল্য ভাবো। কারণ তোমার মধ্যে অপার শক্তি আছে। তোমার মধ্যে যে শক্তিটা আছে, সেই শক্তিটা তোমাকে চিনতে হবে। আর চিনতে গেলে এই ভিডিওতে আমি যা যা বলেছি সেগুলো নিয়ম মেনে চলতে হবে। আর তারপরে যদি তুমি এসব নিয়ম মেনে চলতে পারো, তাহলেই কিন্তু তুমি হয়ে উঠবে একজন অমূল্য। শুধু অমূল্য বললে চলবে না, তুমি কিন্তু নিজের মান সম্মান সব কিছুকে
বুঝতে শিখবে, কোথায় কথা বলতে হয়, কোথায় নীরব যাবে, তখনই কিন্তু তোমাকে সবাই সম্মান দেবে। আর সম্মান পেতে গেলে সব থেকে আগে তোমাকে মনে রাখতে হবে যে তুমি যদি সম্মান পেতে যাও তাহলে কিন্তু তোমাকে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে। ধরে নাও তোমার ক্লাসমেট যার সাথে আগে তুমি খুব কথা বলতে, কিন্তু কোনো কারণে তুমি তার থেকে একটু বেশি ডিগ্রি হয়ে গেল, তোমার মান সম্মান অনেকটা বেড়ে গেল, তাহলে তোমার কাছে এতটা সহজলভ্য হতে হবে না। কারণ তুমি যদি তার কাছে ওই ক্লাসমেটের কাছে এতটা সহজলভ্য হয়ে যাও তাহলে কিন্তু সেখানেও তোমার দাম থাকবে না। তাই তোমার মূল্য থাকতে, তোমার মান সম্মান বজায় রাখতে হলে তোমাকে কিন্তু নীরব থাকতে হবে, সস্তা হতে হবে না, আর নিজের শক্তিকে চিনতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।